এক সময়ের কথা, শামু শহর থেকে নতুন মোটরসাইকেল কিনে আনছিল। আরে টিঙ্কু দাদা কোথায়? তাড়াতাড়ি বাইরে এসো, দেখো তোমার ভাই শহর থেকে কি নিয়ে এসেছে। আরে ভাই, এ কার মোটরসাইকেল চুরি করে এনেছো? আরে দাদা, এক্ষুনি শহর থেকে কিনে এনেছি। আরে তাড়াতাড়ি বসো, তোমাকে ঘুরিয়ে আনবো। আরে বাহ বাহ ভাই, এখন আমরা দুজন রোজ এর উপরে চড়ে ঘুরবো। চলো তাড়াতাড়ি চলো। তারপর ওরা দুজন ঘুরতে বেরিয়ে যায়। আরে শম্ভু ভাই, এই গ্রামের রাস্তায় তো অনেক গর্ত, এখানে মোটরসাইকেল চালিয়ে মজা আসছে না। চলো পাশের হাইওয়েতে গিয়ে চালাই। কিন্তু দাদা, এখন রাত তো খুব হয়ে গেছে, এত রাতে ওখানে একলা যাবার ঠিক হবে তো দাদা? আরে না না, কোনো অসুবিধার ব্যাপার নেই, চলো। তারপর ওরা দুজন হাইওয়ের দিকে বেরিয়ে যায়। এই বন্ধুত্ব আমরা ভাঙবো না, ভাঙবো যদি প্রাণ নিজের, নিজের সাথ ছাড়বো না। এই বন্ধুত্ব আমরা ছাড়বো না। আরে বাহ বাহ, আমার বন্ধু, আজ তো মজা এসে গেল। হুররে! কিছু দূর যেতেই ওর বাইকের পাশে একটা মেয়েকে দাঁড়ানো দেখতে পায়। ও লাল রঙের শাড়ি পরেছিল, ওর খুব সুন্দর দেখতে ছিল। ওকে দেখে শামু মোটরসাইকেল থামিয়ে দেয়। আরে ম্যাডাম, আপনি এত রাতে এত নিস্তব্ধ হাইওয়েতে কি করছেন? আপনার এত রাতে এখানে এরম থাকা উচিত নয়। আমি আমার বন্ধুর সাথে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমার ওর সাথে ঝগড়া হয়ে গেছে, আর ও আমাকে এখানে একলা ছেড়ে চলে গেছে। আরে বাহ বাহ, তার মানে আমার কথা আজকে এগোতে পারে। আরে কোনো ব্যাপার না, আপনার বন্ধু যদি আপনাকে প্রতারণা করে চলে গেছে তাহলে কি হয়েছে? আমি আছি তো, আপনার কোথায় যাওয়ার আছে আমাকে বলুন, আমি আপনাকে ছেড়ে দেবো। এই কি কথা বলছিস শামু? আমরা একে কোথায় বসাবো? মোটর সাইকেলে তো শুধু দুজন লোকেরই বসার জায়গা আছে। ভাই, আমরা এই মেয়ের কোনো সাহায্য করতে পারবো না। দেখো ম্যাডাম জি, আপনি অন্য কারোর থেকে সাহায্য নিয়ে নিন, আমরা আপনার কোনো সাহায্য করতে পারবো না। চল শাম্মু। আরে টিঙ্কু দাদা, আমি এই মেয়েটাকে এখানে একলা ছেড়ে যাব না। তুমি এক কাজ করো, তুমি হাঁটতে হাঁটতে জঙ্গলের রাস্তায় গ্রামে ফেরত চলে যাও। এসো, চলো তো, চলো। আরে হতচ্ছাড়া শাম্মু, মেয়েকে পেয়ে বন্ধুকে ভুলে গেলি? হাহ, এ তুই ঠিক করছিস না। তারপর টিঙ্কু মোটরসাইকেল থেকে নেমে পড়ে আর ওই মেয়েটা মোটরসাইকেলে বসে পড়ে। তারপর শামু ওই মেয়েটাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। আরে আয় আমার গাড়িতে বসে যা, এ আমার গাড়িতে বসে যা। আরে কুলফি খাবো, সিঙ্গাড়া খাবো, কোথাও না থামবো আমরা। আরে খাওয়া দাওয়া মোটরসাইকেলে হবে, কোথাও না থামবো আমরা। হুড় হুড়। তারপর শামু নিজের মজায় মোটরসাইকেল চালাতে থাকে। তারপর কিছুক্ষণ যেতেই ওই মেয়ে নিজের আসল রূপে চলে আসে। ও শাকচুন্নি হয়ে যায়, কিন্তু শামু এইসব বুঝতে পারে না। ও মোটরসাইকেল চালাতেই থাকে। তারপর ওই শাকচুন্নি গলার দিকে কামড়াতে শুরু করে, আর হঠাৎ থেমে যায়, কারণ শামু তাবিজ পড়ে থাকে।